নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন সকালে 7টা মতো বাজে। তো একদম হাসি দেখে বুঝতেই পারছো আর ড্রেস দেখে বুঝতেই পারছো যে কোথায় আছি। একদম বাসে বেরিয়ে গেছি ট্যুরিস্ট জায়গাগুলো ঘুরতে। ঠিক আছে, এই সমুদ্রের জলটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। তোমরা জাস্ট একটু ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমার বর এদিকে একটা ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল আর কি, তো সেই টাইমে ভিডিওটা আমি করে ফেলেছি। আর এটা আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো একটু যেতে যেতে কথা বলি, তারপর তোমাদেরকে বলবো যে কোথায় গিয়েছিলাম। আর এত ভিড় দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় ছিল। আর এখানে না সব জায়গাতেই দেখছিলাম কাজু বাদাম বিক্রি হচ্ছিল। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত কাজু বাদাম, বলছে যে এখানে বেশি পরিমাণে কাজু বাদাম আর কি চাষ করা হয়, তো সেই জন্য কাজু বাদাম বেশি একটু সস্তাতেও পাওয়া যায়। তো ওই জন্য আমরা নিয়েও ছিলাম। আমাদের এইদিকে তো কাজু বাদামের দাম প্রচুর, তো সেই জন্য আর কি আমরা কাজু বাদামটা নিয়েছিলাম। তো এখানে মন্দিরটা দেখে বুঝতেই পারছো যে কোথায় চলে এসেছি। হ্যাঁ, কোণারকে চলে এসেছি আমরা। একদম দেখতেই পারছো যে কত পরিমাণে ভিড়। এই এত ভিড় দেখে আমার মাথাতে একটাই কথা আসছে যে যারা আমাদেরকে বলেছিল যে এত গরমের মধ্যে পুরী, আমার খালি তাদের কথাটাই মাথাতে আসছে যে এখানে না এলে বুঝতেই পারবে না যে গরম কেন কোনো কালেই আমার মনে হয় যে ভিড় কমবে না। আমি যে টাইমে আসবো হয়তো সেই টাইমেই ভিড় সবসময় সমানই থাকবে, কিন্তু হয়তো বর্ষাকালে হয়তো না থাকতেও পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা থাকে, তো সেই জন্য। তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম কোণারক। তো কোণারকে এত সুন্দর সুন্দর পাথরের কাজ, কি বলবো, ছোট ছোট নিখুঁত, একদম দারুণ সুন্দর জায়গা ঘোরার, দারুণ সুন্দর, বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই ভালো লেগেছে। আর পাথরের কাজগুলো জাস্ট অসাধারণ। এই এত ভিড় দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী জন্য। তোমরা বুঝতে পারলেও তাও আমি একবার বলে দিই যে কী জন্য। কারণ এখানে এত গরম ছিল, তো তার জন্য আর কি সবাই একটু রেস্ট নিচ্ছিল। তো তারপর আমরা চলে গেছিলাম কোথায় বলো তো? ভুবনেশ্বর, যেখানে ক্যামেরা একদম অ্যালাউ ছিল না, কিন্তু তাও আর কি ভিডিওটা একটু দূর থেকে করার চেষ্টা করেছি। তো তার দেখতেই পারছো মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে, সব জায়গায় ভালো লেগেছে। তো এটা ছিল ভুবনেশ্বরের মন্দির। ভুবনেশ্বরে এসেছিলাম, তো এখানে ফোন নিয়ে ঢুকতে দেয়নি বলে ক্যামেরাটা করতে পারলাম না। তো বাইরের থেকে যতটুকু দেখাতে পারলাম তো সেটাই দেখালাম। তো আর পর কি কোন জায়গায় যাচ্ছি সেটা দেখতে থাকো। এখানে মহাদেব আর দেবী পার্বতীর একটা মূর্তি ছিল, তো সেটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেকজন আর কি ফটো তুলছিল, তো আমরাও ফটো অনেক তুলে নিয়েছিলাম। তো তারপরে বাসে উঠে গেছিলাম। এখানে আমার বরকে বলছিলাম যে ভিডিও করছি, একটু মুখটা ঠিক করো, হাসো। তো সেই জন্য বলছিলাম, আর আমারও হাসি পাচ্ছিল। এতটা উঁচুতে উঠতে উঠতে পাগুলো যন্ত্রণা ধরে গেল। আমরা খণ্ডগিরি ট্যুরিস্ট স্পটে চলে এসেছি, দেখতেই পারছো প্রচুর সিঁড়ি, জাস্ট পাগুলো এত ব্যথা করে গেছিলো, কি বলবো। তোমাদেরকে উঁচুটা দেখালাম একটু যে কতটা উঁচুতে উঠতে হয়েছে, কিন্তু আমি বলে নয়, সব মানুষই যারা আর কি ঘুরতে গেছে তারা সবাই ছোট থেকে বড় সবাই দেখতে পারছো ভিডিওর মাধ্যমে যে কেউ বাদ দেয়নি উঠতে। তো সবাই উঠেছে, তাহলে আমরা কেন উঠবো না? আর এখানে এত হনুমান ছিল, কি বলবো, দেখো একটা ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি। এখানেও নিখুঁত পাথরের কাজ করা ছিল, বসার জায়গা ছিল, ওখানেও অনেক ছবি টবি তুলেছি। ভিডিওর মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সেটা দেখেই বুঝতে পারছো যে কি সুন্দর জায়গা। কিন্তু এখানে না প্রচুর হনুমান আছে, প্রচুর। যদি কোনো খাবার হাতে দেখতে পায় তাহলে তো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলেই যাবে, যদি মোবাইল থাকে সেটাও আবার কেড়ে নিয়ে চলে যাবে, সেই ভয়েও কিন্তু আবার ভিডিওটা করতে হচ্ছিল। আর এখানে কাগজ ফুলে ভর্তি, এত সুন্দর জায়গা, কি বলবো, ফটো তো দারুণ আসছিল, দারুণ। তো দেখতেই পারছো একদম। তারপর আমরা চলে গেলাম উদয়গিরি ট্যুরিস্ট স্পটে, কিন্তু সেখানে ভিডিওটা করা হয়নি দুর্ভাগ্যবশত।
তো তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি, কিছু করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর একটু ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও আনার জন্য। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।